বনেদের বলছি মাগো তোমার শোনা ও গো মা বনেদের বলছি মাগো তোমার শোনা স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না কার কথা এটা কার কথা আমার নবীর কথা কার কথা নবীর কথা হাদিস পাকে এসেছে আমি বললাম মা বনেদের বলছি মা গো তোমার শোনা ও গো মা বনেদের বলছি মা গো তোমার শোনা স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না মা বনেদের বলছি মা গো তোমার শোনা ও গো মা বনেদের বলছি মা গো তোমার শোনা স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না খোদা দাবি করেছিল কে দাবি করেছিল ফিরাউন যে বড় কাফের আমরা সবাই জানি মা আসিয়া সহিত জানা পেত চোখের পানি ফিরাউন যে বড় কাফের আমরা সবাই জানি মা আসিয়া সহিত জানা পেত চোখের পানি তবুও সে তার স্বামীকে কষ্ট দিত না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলবেন সুবহানাল্লাহ তবুও সে তার স্বামীকে কষ্ট দিত না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না মা বনেদের বলছি মা গো তোমার শোনা মা বনেদের বলছি মা গো তোমার শোনা স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না আমরা সবাই জানি আইয়ুব নবীর ঘা হয়েছিল আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিল সমস্ত নবীদের কিন্তু পরীক্ষা নিয়েছিল আইয়ুব নবীরও পরীক্ষা নিয়েছিল আইয়ুব নবীর ঘা ছিল কত বছর ধরে আইয়ুব নবীর অঙ্গ যখন পোকায় ফেলে এমন অবস্থায় শাসকের আশা গেল তোরে চলে আইয়ুব নবীর অঙ্গ যখন পোকায় ফেলে এমন অবস্থায় শাসকের আশা গেল তোরে চলে বিবির মা থাকলো সে বাই কোথাও গেল না অঙ্গ বিবির মা থাকলো সে বাই কোথাও গেল না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না মা বনেদের বলছি মা গো তোমার শোনা অঙ্গ মা বনেদের বলছি মা গো তোমার শোনা স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিলে জান্নাত পাবে না আল্লাহ বলুন আপনারা যদি মারা যাব আমি খালিদা যদি মরে যাব সেদিন দুনিয়ার কোন কাফনের কাপড় আমার গায়ে যেন পরাবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাথার পাগড়ি এবং আপনার জুব্বা মোবারক কি আমার কাফনের কাপড় পরাবেন নবী আমার সময় বলেছেন ও খালিদা কেন তুমি এই দাবিটা রাখলেন এবং আমার জুব্বা মোবারক কেন তুমি দাবি করলে ওই সময় নবী আমার বলেছেন ওই সময় খালিদা বলেছিলেন ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কোন দুনিয়ার ইমানদার আপনার গায়ের জুব্বা আপনার মাথার পাগড়ি পরে যদি সে যদি কাফন করে দেয় যদি গায়ে যদি স্পর্শ লাগে এবং তার যদি কাফনের কাপড় হয়ে যায় সে যদি কবর নামক জায়গায় যদি কবর নামক জায়গায় শাহিদ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ কবর কোনদিন কেউ স্পর্শ করতে পারবে না কবর নামক স্পর্শ করা তো দূরের কথা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামের আগুন সেই ইমানদার ব্যক্তিটাকে একজন কেউ স্পর্শ করতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে দাবি রইল আপনার কাছে দাবি রইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খালিজা আমার আমার এই দাবিটাকে আপনি মেনে নিতে পারবেন নবী আমার বলেছিলেন ও বিবি খালিজা ও বিবি খালিজা আমি তোমার দাবিকে মেনে নিলাম আর একটা দাবি কি বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খালিজা যদি মারা যাব আমি খালিজা যদি মরে যাব আমার লাশটা যদি কবরে শুইয়ে দেবে যদি প্রশ্ন সওয়ালের জবাব করবে মাকবাবুকা ওমান্নিনুকা আমার নবীকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই প্রশ্নের সওয়ালের জবাবটা আপনি দিয়ে দেবেন ওই সময় আম্মা খাদিজাতুল কুবরা খুব সংক্ষেপে বলছি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মারা গেলে মারা যাওয়ার পরে কাফন হয়ে গেল বুকের উপরে মাটি চাপা দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বিন আসলামা দিলে সবাই যেটার মতন বাড়ি চলে যায় আমি আমার কবর চলে যাই না আমি আমার কবর চলে যাই না ফেরেশতারা আসতে পারে না এমন অবস্থা আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন ও জিবরিল যাও চলে যাও আমার হাবিবকে চলে যেতে বলো আমার হাবিবকে চলে যেতে বলো আমি খালিজার উপরে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি আমি আল্লাহ এত রাজি হয়ে গেছি আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি আমি আল্লাহ এত রাজি হয়ে গেছি খালিজার প্রশ্নের সওয়ালের জবাব আমি আল্লাহ পাক নিজেই আমি দিয়ে দেব একটু জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ মা খাদিজার সাথে ছিল তো জাহানের আলা এমন স্বামী করল সেটা খোদা সালাম দিয়া মা খাদিজার সাথে ছিল তো জাহানের আলা এমন স্বামী করল সেটা খোদা সালাম দিয়া ভাই খাবার পৌঁছাতে তারা রাস্তা ভালো না যে গো ভাই খাবার পৌঁছাতে তারা রাস্তা ভালো না শাশিরে মনে আঘাত দিলে জান্নাত পাবে না শাশিরে মনে আঘাত দিলে জান্নাত পাবে না মা বনেদের বলছি মা গো তোমরা শোনো না ও গো মা বনেদের বলছি মা গো তোমরা শোনো না শাশিরে মনে আঘাত দিলে জান্নাত পাবে না শাশিরে মনে আঘাত দিলে জান্নাত পাবে না এক নারীর আমল নামায় নেকির পাহাড় ছিল তার একটাই পাপা শাশির সঙ্গে নাফরমানি করেছিল এক নারীর আমল নামায় নেকির পাহাড় ছিল তার একটাই পাপা শাশির সঙ্গে নাফরমানি করেছিল বলে আজি বলো তারা কত আমার কাছে আসলো না বলে আজি বলো তারা কত আমার কাছে আসলো না শাশিরে মনে আঘাত দিলে জান্নাত পাবে না শাশিরে মনে আঘাত দিলে জান্নাত পাবে না মা বনেদের বলছি মা গো তোমরা শোনো না ও মা বনেদের বলছি মা গো তোমরা শোনো না শাশিরে মনে আঘাত দিলে জান্নাত পাবে না শাশিরে মনে আঘাত